গৌর হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। রিভাইভটা একটু কমবে। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান, ইতিপূর্বে এই সভাস্থান কখনো আমি করিনি পদার্পণ। কিন্তু যদিও নূতন আসি, এনাদের সকলের যে অকৃত্রিম ভালোবাসাবাসী আর বড়দের স্নেহের বন্ধন, জানেন তো আপনারা ভালোবাসায় ভগবানও পরে ধরা। তাই আনন্দে ভরে গেছে আমাদের দলের সকলের মন, ঠিক তো নাকি? এমন সুন্দর ব্যবহার, বাবা কি চমৎকার। আমাদের দিকে লক্ষ্য রেখেছেন সর্বক্ষণ। এই জন্যে বারে বারে দাঁড়াইয়ে দুটি হাত বাড়াইয়ে ধরি আমার রাধা গোবিন্দের রাতুল চরণ। বসে শোনেন নরনারী, তাদের মঙ্গল কামনা করি। আমার গোবিন্দ যেন তাদের করে আনন্দ বর্ধন। এই যে দাঁড়াইয়ে সভাতলি ত্রিপদীতে আমরা বলি পাঁচালি। এই পাঁচালিতে কথা বলতে পারে কিনা তা আমার জানা নাই। এইটা বলতে পারে যারা প্রকৃত চারণ কবি তারা। এইটা হচ্ছে কবিগানের আসল ধারা, আপনাদের জানাই। যেমন বাবাজি ওখানে বসা ছিল, আমার যখন নজর গেল আদর করে বসালাম চেয়ারে। ও একজন কবি বটে, ও যদি না বসে খাটে, যদি না আসে আমার ফেয়ারে, আমার কাছে বলুন তো কি মনে ভালো লাগবে নাকি? এই জন্যে তাকে টেনে এনে আমি দিলাম সম্মান করি। কারণ আমি যদি কোথাও যাই, আমি যদি সেখানে সম্মান না পাই, ব্যথা লাগবে অন্তরে। এই যে ত্রিপদী, চেষ্টা করবা। তবে একটা জিনিস লাগলো ভালো, ওরা আমাদের সুর নিয়ে মিলন গীতি গাচ্ছিল। আমার ভিডিও বা ক্যাসেটের গান ওরা করেছে শ্রবণ। ওরা মনে মনে ভাবে এই সুর আমাদের রপ্ত করতে হবে, এই জন্যে ধন্যবাদ করিলাম জ্ঞাপন। ধরো আমার কথা ধরো, যদি আমাকে একটু তোমরা ফলো করো তাহলে তোমাদেরও আসবে একটা বিরাট পরিবর্তন। তোমাদের এদিকও হবে ওদিকও হবে, দুই দিকেই বায়না পাবে। হরি বল। তখন হবে এটা কেমন? এই জন্যে কথা নিও, আমার ভিডিওর দিকে একটু লক্ষ্য দিও। যাক, ওসব কথা বলে আমার নাই প্রয়োজন। এবার বিপক্ষ কবি সজল এসে দাঁড়াই আপনাদের সকাছে বলভদ্র নাম করিয়া ধারণ। আমাকে মহাপ্রভু করে তিনখানি প্রশ্ন করে গেছে কাব্যবাসরে। তার কল্পনা অনুসারে আমি হব এখন সচিরনন্দন। আমার কাছে বলুন দেখি, গৌর হওয়ার মতো যোগ্যতা আমার আছে নাকি? আমি সামান্য মনুষ্য একজন। তথাপি গাইতে গেলে কবিগান যে ভূমিকা করে দান, সেই ভূমিকায় করতে হয় পদার্পণ। সেই ভূমিকা না পারিলে তারে কি চারণ কবি বলে? এই জন্যে তার কথা অনুপাতে সভাতলে আমি হব গৌরাঙ্গ রতন। গৌরাঙ্গ হওয়ার আগে যে কথা মন মনে জাগে, আমি ভাবাবেগে মনের অনুরাগে বন্দনা করি আমার গৌরাঙ্গের রাতুল চরণ। হে গৌর হরি, তোমার কাছে নিবেদন করি তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে তোমার কথা তুমি আমার এই অধরে প্রকাশ করে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত কিঞ্চন। এইবার অসীম নাম পরিহরি নাম ধরিলাম গৌর হরি, কবিগান গাহিবার কারণ। এটা কিন্তু কল্পনা, কল্পনাটা অল্প না, তৈরি করা গল্প না। চৈতন্য চরিতামৃত যারা করেছেন অধ্যয়ন, লেখা আছে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর সাথে বৃন্দাবন যেতে ঝাড়িখণ্ডের পথে বলভদ্র ছিল সর্বক্ষণ।
সে প্রথম প্রশ্ন করেছে গান, গৌর হরি দাও সমাধান। তোমার সঙ্গে বনপথে করিলাম গমন, যেতে যেতে বনপথে দেখা হলো উগ্র ব্যাঘ্রের সাথে। তোমাকে কতবার করিলাম বারণ, হে প্রভু করিমানা, ওদিকে অগ্রসর হইও না, ওই যে ব্যাঘ্রে তোমাকে করিবে ভক্ষণ। তুমি আমার কথা না শুনিলে, ব্যাঘ্রের কাছে গেলে আমি তো ফাঁক পেয়ে ফাঁক তালে উঠে গেলাম গাছের ডালে, বাঁচাতে জীবন। কিন্তু তোমার চরণ পরশে ব্যাঘ্র মনের হরসে হিংসা শূন্য হইয়া তখন করিও তার দূরে ছিল, সেও তার নিকটে এলো। হরি করি প্রেম আলিঙ্গন দিয়েছিল তখন, প্রেমানন্দে হরি বলে তারাও ভাসে চোখের জলে। বলো এটা হলো কি কারণ? বাবা রাখবো না জবাবে অভাব, এক কথাই দেব জবাব। শোনো, নাম আছে, দাম আছে, মুখ আছে, একটা কথা বলি তোমার কাছে, কিন্তু এর মধ্যে বিশুদ্ধ প্রেম প্রয়োজন। যেমন চাল ডাল তরি তরকারি যা রান্না করতে যা কিছু দরকারি, বাবা যদি বাজার করে বাড়ি এনে দেয়, চিন্তা করেন জ্ঞানী লোকে বাড়ি যদি দেশলাই বা আগুন না থাকে তাহলে রান্নাটা করবে কোন কায়দায়? সব আছে, নাম আছে, ধাম আছে, সব আছে ভাই, কিন্তু প্রেম না থাকিলে পরে বনের পশু নাচে না রে, বলো ভদ্র পরিষ্কার করে তোমারই জানাই। এই প্রেম এত সহজ নয়, অনেক স্তর ভেদ করে তারপরে এই প্রেম জাগ্রত হয়। প্রেমের কথা বলার আগে একটা কথা মনে জাগে, আগে ঈশ্বর বিশ্বাসী হতে হয়। তুমি ঈশ্বরকে বিশ্বাস করো কিনা সেইটা বলো সবাই। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তিতর্কে নাগাল পায় না। যুক্তিতর্ক হাজার হাজার মন, একরতি বিশ্বাস ভক্তি অনেক বেশি 13 জন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। যদি কেউ বিশ্বাস করে ওই যে মন্দিরে রাধা গোবিন্দের মূর্তির ভিতরে সেই শক্তি আছে বিলক্ষণ, সে তখন শ্রদ্ধা ভরে গিয়ে মূর্তিকে প্রণাম করে। আর যারা ওটাকে বিশ্বাস না করে, মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, সেই শয়তানগণ, তারা বিশ্বাস করে না। জানেন, যত জ্ঞানী দলে অবিশ্বাসীরা অশ্রদ্ধায় ওগুলোকে ভেঙে ফেলে। ঠিক বলছি না বেঠিক বলছি? কথা বলেন। তাহলে আগে বিশ্বাস চাই, সর্বময় ঈশ্বর বিরাজিত আছে, তাই সর্বং খল্লু ইদং ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম আমাদের সনাতনের আদি কথা আপনাদের মনে রাখা চাই। সর্বত পানিপাদং তৎসর্বত ক্ষিশ্রমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি বলেছেন কৃষ্ণ জগৎপতি। হে অর্জুন, সব জায়গায় আমার সমানভাবে গতাগতি। তাহলে সর্বময় এক ঈশ্বর বিরাজিত আছে সুনিশ্চয়। এই বিশ্বাস জাগিলে পরে তখন সে শ্রদ্ধা ভরে প্রণাম করে। এইবার শ্রদ্ধার থেকে কি হয়? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বলে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। সেই প্রেম স্বরে ডাক দিলে পরে বসে শোনেন নারী নরে, যে মানুষটি থাকে সেই প্রেমের ঘরে। এই প্রেমকে রিফাইন করলে পরে শেষ পর্যন্ত মহাভাবের উদয় হয়। মহাভাব স্বরূপিণী হলেন শ্রীমতী রাধা রানী। সেইভাবে বিভাবিত আমি থাকি সর্বদাই। সর্বদাই বললে ভুল হবে, সব সময় থাকি না। কোনো মানুষই সব সময় মহাভাবে বিভাবিত থাকতে পারে না, তাহলে 21 দিনের বেশি সে টেকে না। ওই ভাব আমার মধ্যে যখন জাগরিত হয়, যেমন পরশপি পরশন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী বহৎসমাগমে পাপিনাং মুচ্যতে পাপ। ওই ভাবে বিভাবিত অবস্থায় যদি কোনো বন্য পশুও আমাকে স্পর্শ করে দেয়, তখন তার মধ্যে সেই ভাবের ছোঁয়ায়
হিংসা নিন্দা ভুলে গিয়ে সেও তখন সামনের চরণ উঁচু করিয়ে প্রেমানন্দে হরি বলে গড়াগড়ি দেয়। বলতে আমার জাগলো শখ। আপনারা জানেন একটা জিনিসের নাম চুম্বক। যারা আছেন এই আসনে বসে ওই চুম্বক যতন করে হাতে ধরে যদি সেফটি পিনে কিছু সময় বসে, দেখবেন ওই সেফটি পিনের চুম্বক পাসিং হয়। তখন চুম্বক লাগে না রে বসে, ওই সেফটি পিন দিয়ে আর একটা সেফটি পিন তুলে আনা যায়। কথা বোঝা গেল? দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, আপনাদের বাড়ির কাছে 11,000 ভোল্টের তার আছে তো? ওইটা যদি কেউ ধরে সে কি হবে? মরে। ওই মরাডারে যদি কেউ ধরে সেও মরে। ওই লাইন ধরিয়ে ধরবে আর মরবে, ধরবে আর মরবে। ওই ভাবময় অবস্থায় যে যে ওর পায় প্রেমানন্দে সেই কিন্তু হিংসা ভুলে চোখের জলে ভেসে ধুলাতে গড়ায়। তাহলে দাঁড়িয়ে বললাম আপনাদের কাছে, হরি করি প্রেমের গুণে মহাভাবের গুণে নাচে। প্রথম প্রশ্নের জবাব হলো, বসে শোনেনি জ্ঞানী দল।